আজকে আমার রেসিপি শোল মাছের রোস্ট। এই রেসিপিটা খুবই আনকমন একটি রেসিপি। এই রেসিপিটা আমি কোথাও দেখি নাই বা শুনি নাই, বা আমি অনলাইনে বা কোনো চ্যানেলেও আমি দেখি নাই। তো বন্ধুরা, এখন আমি এই আনকমন রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। আপনারা অনেকে অনেক রোস্ট খেয়েছেন, যেমন মুরগির রোস্ট, খাসির রোস্ট, অনেক কিছু রোস্ট। আপনারা তো শোল মাছের রোস্ট খেয়ে দেখেননি। আমার এই শোল মাছের রোস্টটা খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার শোল মাছের রোস্টটা আমি শুরু থেকে দেখাবো। আমি 2টা শোল মাছ নিছি। দেখেন, শোল মাছটা আমি কেটে দেখাবো। আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় বড় পিস করে কেটে রাখতে পারেন, বা পুরাটাও রাখতে পারেন গোটা করে। আপনাদের ইচ্ছা মতো আপনারা পিসটা করে নিতে পারেন। আসলে আমি বড় শোল মাছটা রেসিপি দেখাতে চাইছিলাম। আমি বড় শোল মাছটা যখন বাজারে গেছিলাম তখন বাজারে ছিল না, আমি যেটা পাইছি সেটাই নিয়ে আসছি। আপনারা বড় শোল মাছটা পাইলে বড় শোল মাছটা করে দেখবেন, রেসিপিটা করে অনেক ভালো লাগবে। আর আমি কি কি দিচ্ছি মশলা আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমি প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপরে কয়েকটা কাঁচামরিচ, আদা কুচি, রসুনের কোয়া ছিঁড়ে নিয়েছি, এটা বাদাম আর জিরা। এগুলা দিয়ে আমি একসঙ্গে ব্লেন্ডার করে নিব। এবার আমি শোল মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আমি ভেজে নিব। আপনারা শোল মাছটা একটু কড়া করে ভেজে নেবেন, কারণ রোস্টের জন্য একটু কড়া করে ভাজলে ভালো লাগে। আপনারা চুলার জালটা আস্তে করে দিয়ে রাখবেন, লো হিটের চেয়ে একটু বেশি, যেন মাছটা পুড়ে না যায়। মাছটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, আর রোস্টের টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখেন, মাছটা আমি উল্টে দিচ্ছি এবং মাছটা দেখেন হয়ে গেছে। আমি উঠাই নিচ্ছি। আমি পুরাটা মাছ উঠাই নিব এখন। দেখেন, উঠানো হয়ে গেছে আর মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে, যে তেল ছিল আমার মাছ ভাজা, সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে উঠে নিছি। এবার যে মশলাগুলো আমি করে রাখলাম ব্লেন্ডারে, সেই মশলাগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব এলাচ আর দারচিনি, দিয়ে আমি দিয়ে দেব এবার লবণ, এবার মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটা কষাই নিব। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা। আমি যে মশলাটা ব্লেন্ডার করছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা আবারও ভালোভাবে কষা নিচ্ছি, কারণ রোস্টে তো হলুদ দেওয়া লাগে না, সেজন্য হলুদটা দিইনি। এবার আমি দিয়ে দিলাম টক দই। আমি অল্প পরিমাণ টক দই দিয়েছি, যেন খেতে ভালো লাগে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন, মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার মাছটা দিয়ে নেড়ে নিচ্ছি। আমার মাছটা দেখেন প্রায় হয়ে আসছে। মাছটা হয়ে গেছে, আমি এবার পরিবেশন করলাম। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাছটা পরিবেশন করলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার শোল মাছের রোস্ট। আপনারা এভাবে বাসায় করে খেয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।